হ্যালো বিয়ার সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার দেশবাসী, জেলাবাসী, প্রাণপ্রিয় কলজার টুকরা ভাইয়েরা, আপনাদের জন্য আজকে ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছে, যে ভিডিওটি হলে খুবই ভালো লাগবে। তবে আমাদের চাঁদপুরের জেলার ভিতরে সবচেয়ে বড় একটা দৃশ্য যেটা হলো গিয়ে আমি কখনোই দেখি নাই আমাদের চাঁদপুর জেলার ভিতরে। চাঁদপুর ফরিদগঞ্জ গিদ্দিগালান্দিয়া বাজারে এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ গরু গোছের দোকানে ঈদের উপলক্ষে এত পরিমাণ ভিড়, তা বড় অনেক বড়। এই ভিড় পর্যাপ্ত পরিমাণ ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রচুর পরিমাণ, তাই এই গরু গোছের দোকানে খুবই ভিড়। এই যে দেখেন গিদ্দিগালান্দিয়া বাজারের এই মার্কেটের অপর পাশে এই গিদ্দিগালান্দিয়া বাজার মানে 6টা সকাল 5:30 থেকে বেলা 11টা পর্যন্ত এত পরিমাণ ভিড় থাকে তা বলার বাইরে। আসলে আমি কখনো চাঁদপুর জেলার কখনো কোথাও আমার গ্রামের বাড়িতে এরকমভাবে দেখিনি এই বাজারটাতে এত পরিমাণ ভিড় থাকে গরু গোছের দোকানে। তাই আমরা গিদ্দিগালান্দিয়া বাজারে কলেজ মাঠটা একটু দেখাচ্ছি ঘুরে, কলেজ গেটটা। এই যে গিদ্দিগালান্দিয়া কলেজ বাজারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। অর্থাৎ হলো এই বাজারটা ঘুরিয়ে দেখানোর একটাই উদ্দেশ্য, অর্থাৎ বাজারটা কিন্তু বেশি একটা বড় না, মোটামুটিভাবে সিম্পলের ভিতরে খুবই সুন্দর, খুবই ভালো। তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাজেশন পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাই এই যে দেখেন খুবই সৌন্দর্য, বাজারটাও খুবই সৌন্দর্য, শৃঙ্খলা খুবই সুন্দর, পরিবেশ মতো বাজারটা। মার্কেটের এই যে আশেপাশেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। মার্কেটের আশেপাশে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, নতুন নতুন মার্কেট হয়েছে। আসলে এই গিদ্দিগালান্দিয়া বাজারটা খুবই সৌন্দর্য এবং প্রত্যেকটা কেনাকাটা করার জন্য এলাকার থেকে আশেপাশে থেকে মানুষ এখানে আসে। তবে আসলে এখানকার যে সৌন্দর্যগুলো, আমি এখানে যাচ্ছিলাম এক জায়গায়, তাই ওখানকে নেমে একটা সদাই কেনার জন্য নামছিলাম। তো কিনতে গিয়ে দেখি এখানে খুবই গরু গোছের দোকানে ভিড়। তাই গরু গোছের সাথে আপনাদেরকে পুরো বাজারটাকে একটু ভিডিও করে দেখাচ্ছি। তাই বাজারটা দেখাচ্ছি গিদ্দিগালান্দিয়া বাজার। এটা চাঁদপুর ফরিদগঞ্জ গিদ্দিগালান্দিয়া বাজার, চাঁদপুর জেলাতে পড়ছে, ফরিদগঞ্জ থানা, গিদ্দিগালান্দিয়া বাজার। তাই এই বাজারে কলেজ গেটের সামনে এখন আছি। বাজারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আসলে বাজারটা কিন্তু মোটামুটিভাবে সিম্পলের ভিতরে মোটামুটি খারাপ না, ভালোই। এমন কোনো জিনিসপত্র যে না পাওয়া যায় ভুল হবে, কারণ সব ধরনের সদাই এখানে পাওয়া যায়। তাই এই মার্কেট, সদাই, মুদি বাজার, কাঁচা বাজার, এভরিথিং সব কিছু আছে। কলেজ মাঠ এখানে, হাই স্কুল মাঠ, সব ধরনের স্কুল এখানে সুন্দরভাবে এখানে প্রেজেন্ট আছে। তাই কারণে এই বাজারটা খুবই উজ্জ্বলতা হয়েছে এখানে। কারণ এই বাজারটা এতটুকুই একটা বলবো। তবে আমি বাজারটাতে নামছি, এই বাজারটা থেকে নেমে একটা অবাক একটা জিনিস হয়ে গেল। তার কারণ গরুর গোছের যেই একটা ভিড় পড়ে, এই ভিড়টা দেখতাম আমরা ঢাকাতে পর্যাপ্ত পরিমাণ কষাইটলিতে পড়ে, ঠাটারি বাজার এত ভিড় পড়ে, ওরকম এত ভিড় পড়ে না। তাই এই জায়গাতে এসে দেখি এত পরিমাণ ভিড়, দেখেন পর্যাপ্ত পরিমাণ ভিড়। হ্যালো বিয়ার সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার দেশবাসী, জেলাবাসী, এলাকাবাসী, প্রাণপ্রিয় কলজার টুকরার ভাইয়েরা, আপনাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ খুব সুন্দর একটা ভিডিও আমি আসলাম। সেই ভিডিওটা হলো গিয়ে আমরা যে তেল খাই বা সরষার তেলটা ব্যবহার করি, সেই সরষার তেল, অরিজিনাল তেল মেল ফ্যাক্টরিতে আমি চলে আসলাম। সেই ফ্যাক্টরিটার ঠিকানাটা হলো গিয়া বাগরা বাজার পশ্চিম মাথায় মেল ফ্যাক্টরি, একটা গাজী সরষার তেলের একটি ফ্যাক্টরি আমাদের বাগরা বাজার পশ্চিম মাথায়। দেখেন এই যে বাগরা বাজার পশ্চিম মাথায় যে ফ্যাক্টরিটার আপনাদেরকে ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করতেছি, কিভাবে ভাঙায়, কিভাবে সরষাগুলা সুন্দর করে মেশিনে তৈরি করে কিভাবে তেলটা বের হয়, প্রত্যেকটা অপশন আপনাদেরকে আজকে একটু দেখাবো ভিডিওর মাধ্যমে। আশা করি আমাদের সবার কাছে ভালো লাগবে। আমার দেশবাসী, জেলাবাসী, প্রাণপ্রিয় কলজার টুকরার ভাইয়েরা, আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কাজী শাকিল ব্লগ পেজটাতে ফলো দিতে ভুলবেন না। এই ভিডিওটি দেখেন কি সুন্দর করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। সরষার তেল দেখেন কিভাবে, কি সুন্দর খাঁটি সরষার তেল, মানে যেটা আপনারা তদনগদ আপনারা এই মেল থেকে, ফ্যাক্টরি থেকে ভাঙিয়ে সরষাকে কি সুন্দর মেশিনের মাধ্যমে কি সুন্দর করে মেশিন ঘুরে তারপরে এই তেলগুলো বের হয়। দেখেন মেশিনের মাধ্যমে, রুলারের মাধ্যমে কি সুন্দর করে সরষার তেল বের হয়ে গেল। কি সুন্দর, এই যে একদম খাঁটি সরষার তেল টিন ভরে রেখেছে। এগুলা ছাঁকনি দিয়ে ছেঁকে ফিল্টারের মাধ্যমে তারপরে এই সরষার তেলগুলো
এই বোতলে ভরে, যে বোতলে ভরে তারপরে এগুলো দেখেন এই যে ফিল্টার, কি সুন্দর পরিবেশ মতো ফিল্টারে একটু 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 করে ফিল্টার পরে, ফিল্টার থেকে সুন্দর করে এই যে দেখেন আইসা ড্রামে পড়ে, এই ড্রাম থেকে নিয়ে তারপরে এই সরষের তেলটা এই বোতলে ভরে। তারপরে দেখেন এই যে দেখেন কি সুন্দর কালার, একদম খাঁটি সরষের তেল, একদম পুরো কি সুন্দর ফ্রেশ, একদম জেনিয়ান। আসলে তাই আমি সরষের তেল কেনার জন্য এসেছি। 1 কেজি সরষের তেল আমার বাসার জন্য লাগবে, তাই চিন্তা করলাম এসে দেখি ফ্যাক্টরিটাতে খুবই সুন্দর, আমার কাছে পরিবেশটা ভালো লাগলো, পুরো ক্লিন, কোনো নোংরা আবর্জনা কোনো কিছু নেই, খুব সুন্দরভাবে একদম ফিল্টারের মাধ্যমে সুন্দরভাবে এই বোতল করা হয়। তাই এই যে দেখেন সরষার আর এই যে গাজী সরষার তেল। অ্যাকচুয়ালি এই বাগড়া বাজারের যে গাজী ফ্যাক্টরিটা, এটা বাগড়া বাজার পশ্চিম মাথায়। এই ফ্যাক্টরিটার লেবেল এবং স্টিকার এই যে দেখেন কি সুন্দর, এটাতে দেখে আপনারা চলে আসবেন, এবং এটার সাইনবোর্ড এবং মোবাইল নাম্বার সব কিছু দেওয়া থাকবে এই ভিডিওর ভিতরে। আপনারা মোবাইল দিয়ে ফোন করে ঠিকানাটা জেনে নেবেন। আমার দেশবাসী, জেলাবাসী, এলাকাবাসী, সবচেয়ে বেশি এলাকাবাসী আর জেলাবাসীরা আপনারা আসবেন, কারণ দেশবাসী সবাই আসতে পারবে না অবশ্যই। তারপরে খাঁটি সরষের তেল, খাঁটি জিনিসের জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ অনেক জায়গা থেকে আসে, যে কোন জায়গায় কোন ভালো 1 নাম্বার জিনিসটা পাওয়া যায়। তাই দেখেন এখানে বোতল ভরে সুন্দর করে আছে, 5 লিটার, 2 লিটার, 1 লিটার, সুন্দর করে সাজিয়ে রেখেছে, কারণ এগুলো সাজিয়ে রেডিমেড করে রেখেছে, যখন অর্ডার পাবে তখন কিন্তু এগুলার লেবেল দিয়ে তারা স্টিকার দিয়ে সুন্দর করে তারা করে। দেখেন এটা হলো সয়াবিন তেল, এটা সয়াবিন তেল। এই যে দেখেন সয়াবিন তেল একদম ফ্যাক্টরির ভিতরে 1 নাম্বার খাঁটি সরষের তেল, এখানে কোনো মিক্স, কোনো ভেজাল, কোনো কিচ্ছু নাই, একদম জেনুইনভাবে। যেহেতু আমার এলাকার অনেক পর্যাপ্ত পরিমাণ এলাকার আশেপাশের মানুষ এখান থেকে সরষের তেল তদনগত আইসা নিজে কিনে নেয়। দেখেন ফিল্টারের মাধ্যমে এটাকে পরিষ্কার করা হয়, যেন কোনো নোংরা আবর্জনা কোনো কিচ্ছু যে না থাকে এটার ভিতরে, একদম সুন্দরভাবে সুন্দর পরিবেশ মতো এটা তেলটা নামানো হয়। তাই ফিল্টারের মাধ্যমে এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের পুরো ফ্যাক্টরিটা একটু দেখাবো ঘুরিয়ে। তাই এই দেখানোর জন্য আমি চলে আসলাম আজকের ভিডিওটা নিয়ে। দেখেন কি সুন্দর রানিং চলতেছে।